যুগ পাল্টেছে, সময় বদলেছে। আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত, পাছে পাপ হয়। কিন্তু এখন মানুষ সত্যি বলতে ভয় পায়, পাছে বিপদ হয়। জীবনের সংশয় তাকে তাড়া করে বেড়ায়। বাঁচতে তো সবাই চায়, ভালোভাবে বাঁচতে, ভালোভাবে থাকতে কে না চায় বলুন তো? কিন্তু এই ভয়, এই দুশ্চিন্তা মানুষকে যে প্রতিনিয়ত ধীরে ধীরে শেষ করে ফেলছে। এই ভয় থেকে নিজেকে মুক্ত করবেন কি করে, সেই নিয়ে কিছু কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ রইল। আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। কিন্তু যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার। ছোটবেলা থেকে নৈতিকতা এটাই শিখিয়েছে, সৎ থাকতে। সেখানে রাস্তাটা হয়তো একটু কঠিন, পদে পদে বাধা বিপদ আসে, কিন্তু দিন শেষে যখন নিজের দিকে নিজে তাকানো যায়, মাথা উঁচু করে তাকানো সম্ভব, নিজের চোখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত মানসিক শান্তি আসে, যে শান্তির দাম কোটি টাকার থেকেও বেশি। কিন্তু বর্তমান সময় এই নৈতিকতাকে আশ্রয় করে বেঁচে থাকা এই যে এক বিষম দায়। জীবনটাই যদি না থাকলো তাহলে কিসের আর মন, আর কিসের মানসিক শান্তি? প্রথম যে কথাটি আপনাকে মনে রাখতেই হবে সেটি হলো, অন্যের কথায় কান দেওয়া বন্ধ করে দিন, স্বাধীনভাবে বাঁচুন। পরাধীন থেকে স্বাধীন হয়েছি আজকে আমরা দীর্ঘ বছর হয়ে গেল, কিন্তু সত্যিকারের স্বাধীনতা কি আমরা পেয়েছি? সত্যিকারের স্বাধীনতা তো সেটাই যেখানে সব সময় নিজেকে ভালো রাখা যায়, শান্ত রাখা যায়। নিজের ভালো থাকার, নিজের আনন্দের চাবিকাঠিটা নিজের হাতেই রাখা যায়। আর এর জন্যে নিজেকে সব সময় নিয়ন্ত্রণে রাখতে হয়। কে কি বললো, কে কি রটালো, কে আপনার নিন্দা করলো, আবার কে আপনার প্রশংসা করলো, কোনো কথাতেই আপনি একেবারে উত্তেজিত হবেন না, কানেই নেবেন না। কারণ আজকে যারা আপনার প্রশংসা করছে, কালকেই তারা আপনার নিন্দা করবে। তারা কোনো স্বার্থ সিদ্ধির জন্যে আপনার প্রশংসা করছে। কালকে যখন স্বার্থ ফুরিয়ে যাবে কিংবা স্বার্থে আঘাত লাগবে, আপনি তাদেরকে আর ততটা সময় দেবেন না যতটা তারা আপনার থেকে আশা করেছিল। তখনই তো আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন। সুতরাং তাদের কথায় নিজেকে একেবারে অস্থির, অশান্ত করবেন না। রাগ, কষ্ট, অভিমান, দুঃখ এই সমস্ত এসে আপনার ভেতরটা একেবারে নাড়িয়ে দিল, এটি যেন কখনো না হয়। কারণ তখন আপনার মনে হবে যে অন্যের কথা আপনাকে একেবারে হতাশ করে দিয়েছে। কিন্তু যদি আপনি একটু গভীরভাবে দেখেন, তখন তো আপনি বুঝতে পারবেন যে সেই মুহূর্তে অন্য কিচ্ছু হয়নি, কারোর কিচ্ছু হয়নি। আপনি আপনার নিজের জীবনের শান্তি নিজে হাতে নষ্ট করে দিয়েছেন, কারণ নিজের ভালো থাকার চাবিটা আপনি অন্যের হাতে তুলে দিয়েছেন। যেখানে সাথে সাথে প্রতিক্রিয়া হয়, সেখানে মন আর নিজের বশে থাকে না, নিজের অধীনে থাকে না। কেউ একটি কোনো কথা বলল, তুচ্ছ কথা, আর সঙ্গে সঙ্গে আপনি রেগে গেলেন। তার মানে সে শুধু কথা বলেনি, আপনার মনটিকেও সে নাড়িয়ে দিতে পেরেছে। এই নাড়াচাড়ার মধ্যে দিয়ে লুকিয়ে থাকে এক দাসত্বের মনোভাব। এই দাসত্ব হলো অদৃশ্য দাসত্ব। আর ঠিক সেই জন্যেই ঠাকুরের শিষ্য স্বামীজি বলছেন, অপমানের মুহূর্তে, অবহেলার মুহূর্তে তুমি হাসো, মন থেকে হাসো। অর্থাৎ নিজেকে স্থির রাখো, শান্ত রাখো। যে প্রত্যেকটি কথার উত্তর সাথে সাথে দেয় না, ভেঙে পড়ে না, নিজের ভেতরের স্বাধীনতাকে সে নিজে রক্ষা করতে জানে। কারণ স্থিরতা মানে তো চুপ করে থাকা নয়, স্থিরতা মানে নিজের মনকে অন্যের হাতে তুলে না দেওয়া। সব কথার উত্তর দিতে যেমন হয় না, ঠিক একইভাবে একটি কথা মনে রাখবেন, কেউ আপনার থেকে সব কথার উত্তর চাইছেই না। তারা শুধু আঘাত দেওয়ার জন্যেই কথাটা বলছে, উত্তর নেওয়ার জন্যে নয়। তাই প্রতিক্রিয়া নয়, নীরবতা, স্থিরতা আর শান্ত মনোভাব,
এর মধ্যে দিয়ে আপনি আপনার শক্তি প্রকাশ করতে পারবেন। স্বামীজি বলতেন যে নিজের মনকে জয় করতে পারে সেই তো সত্যিকারের স্বাধীন। কিন্তু কিভাবে চারিদিকের এই বিশৃঙ্খলার পরিবেশে অন্ধকারময় সমাজে থেকেও আপনি নিজেকে ভালো রাখতে পারেন, শান্ত স্থির নীরব থাকতে পারেন, নিজের শক্তিকে চিনতে পারেন, সেই পথ তো আপনাকে বলে দেবেন আপনার গুরু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন সৎ গুরুর কথা। বলেছিলেন গুরুকে যে হাবাতে কাঠ হলে চলে না, বাহাদুরি কাঠ হতে হয়। কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের প্রকৃতি আলাদা, প্রত্যেকটা মানুষের ক্ষমতাও আলাদা। তাই কে কোন পথ দিয়ে যাবে এই কথাটি একমাত্র তিনি বলতে পারেন, যিনি বিভিন্ন পথ দিয়ে লক্ষ্যে পৌঁছেছেন। যিনি লক্ষ্যেই পৌঁছননি তিনি তো সদ্গুরু নন। সদ্গুরু না হলে আপনি কিন্তু সঠিক পথের সন্ধান কোনোভাবেই পাবেন না। গুরু এই শব্দটির মধ্যেই তো সদ্গুরুর সংজ্ঞা লুকিয়ে রয়েছে। গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ তার নিরোধক। অর্থাৎ গুরু অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানালোকের সন্ধান দেন, আর শিষ্যের হৃদয়কেও সেই আলোকে উদ্ভাসিত করেন। শ্রেষ্ঠ গুরু হলেন তিনি, যিনি মুক্ত পুরুষ, আর শ্রেষ্ঠ শিষ্য হলেন তিনি, যিনি মুমুক্ষু। ঠাকুর বলেছিলেন গুরু মিলে লাখ লাখ, চেলা মিলে এক। প্রকৃত শিষ্য না হলে প্রকৃত গুরু পাওয়া যায় না। সনাতন ধর্ম যাজ্ঞবল্ক্য সংহিতাতে 5 প্রকারের গুরুর কথা বলা আছে। প্রথম গুরু পিতা, দ্বিতীয় গুরু আচার্য, তৃতীয় গুরু উপাধ্যায়, চতুর্থ গুরু হলেন ঋত্বিক, বর্তমান ভাষায় যাকে পুরোহিত বলা হয়, আর পঞ্চম গুরু, যাকে এই 4 গুরুর মধ্যে শ্রেষ্ঠ গুরু হিসেবে বলা হয়েছে, তিনি হলেন মা। একটি শিশুর জন্ম থেকে 18 বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠা সম্পূর্ণটাই নির্ভর করে মায়ের তত্ত্বাবধানের ওপরে। মায়ের শিক্ষা, মায়ের রুচি, মায়ের নৈতিকতা বোধ সব কিছুই ধীরে ধীরে গ্রহণ করে নেয় শিশুটি। একটি পূর্ণ মানুষে পরিণত হওয়ার প্রথম ধাপটি মায়ের থেকেই একটি শিশু শেখে। আর বর্তমানে সমস্ত মনোবিজ্ঞানীদের এটাই ব্যাখ্যা যে সন্তান সারাটি জীবন মায়ের শিক্ষা, মায়ের সংস্কার বহন করে চলে। তাই বলা হয় মাই হলেন সর্বশ্রেষ্ঠ গুরু। এবং মা যদি সুমাতা হন তাহলে সংশয়ের বন্ধন থেকে সংসার, আর মা যখন সুমাতা হয়ে ওঠেন তখন তিনি সংশয়ের বন্ধন থেকে সন্তানকে মুক্ত করে দিতে পারেন। আর মা যখন সুমাতা হন তখন সমস্ত ভয় সংশয় থেকে তিনি সন্তানকে মুক্ত করে দিতে পারেন। আবার সন্তান সংসারে থেকেও মুক্ত জীবন যাপন করতে পারে। মাতৃ আদেশ পালনের মধ্যে দিয়ে একটি সন্তান সৎ ও নির্ভীক জীবন যাপন করতে পারে। তাই তো শ্রীমা সারদা দেবী আমাদের বলে গেছেন, ভয় কি, আমি মা থাকতে তোমাদের ভয় কি? জগৎ জননী মায়ের আশীর্বাদ যখন আপনার মাথার উপরে রয়েছে, আপনি নির্ভয় জীবনযাপন করুন, আপনি ভালো থাকবেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।